আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। পটল দিয়ে মাছের ঝোল। তো এই যে পটলগুলো কেটে নিতেছি। তারপরে সবাই কেমন আছেন? হ্যাঁ, 5টি ছোট আমগুলো কাইটে রোদে নাড়ে দেওয়ার জন্য কাটতেছি, শুকাইতে দেবে। পরবর্তীতে আমার আচার বানাইলে দেখাবো। পটল আলু দিয়ে মাছের ঝোল। তো আলুগুলো কাটতেছে। শেষ। পটল আলু কাটা হলো, এখন পেঁয়াজ মরিচ কাটবো। এখন ধনে পাতা দিব, ধনে পাতা কাটতেছে। মাছ ভাজতেছি, মাছ। মাছ ভাজা শেষ, এখন তরকারিগুলো ভালো করে ধুয়ে নিতেছি। ভালো করে ধোয়া শেষ। এখন তরকারিটা রান্না বসাবো। একটু পাতে চুলাই দিয়ে দিছি। পেঁয়াজ দিয়ে লাচা দিয়ে দিলাম। এই তো লাল লাল হইলে মশলা দিয়ে দিব। এই তো আদা রসুন বাটা এগুলো দিয়ে দিই। হলুদ, লবণ আছে যে যেরকম দেয় পরিমাণ মতো, মরিচের গুঁড়া, সব কিছু দিয়ে হালকা নাড়াচাড়া দিলাম। তারপরে হালকা একটু পানি দিয়ে দিলাম। এই তো মশলা কষে তরকারিগুলো সব ঢেলে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে এই তো কষানো শেষ। এখন একটু ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এই তো লাকড়ি চুলায় রান্না করি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো কিছু ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। এই তো এখন মাছগুলো ঢেলে দেব। আচ্ছা বন্ধুরা, সবাই ভালো থাকবেন। যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই তো আমাদের হয়ে গেল মাছ আর পটল আলু দিয়ে ঝোল রান্না। ধনেপাতা দিয়ে দিলাম। এই তো আমাদের রান্না শেষ। তো
বন্ধুরা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।